হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগটা আমাদের নিউ ইয়র্কের লাস্ট ব্লগ, আমাদের নিউ ইয়র্ক ডায়েরিস। তো এই দিন আমরা লাস্ট দিন যাচ্ছিলাম নিউ জার্সি, আমাদের যে এয়ারবিএনবিতে ছিলাম সেখান থেকে ওয়েস্ট ভার্জিনিয়ার উদ্দেশ্যে। আমরা ওখানে ওয়েস্ট ভার্জিনিয়াতে আমরা ছিলাম হুইলিং আইল্যান্ডে। ওখান থেকে আমরা নেক্সট দিন আমাদের ইন্ডিয়ানাতে চলে এসেছিলাম আমাদের বাড়িতে। তো দেখুন রাস্তাটা কি সুন্দর। আমরা অনেক সকালে নিউ জার্সি থেকে বেরিয়েছিলাম, বেসিক্যালি ভোর 6:30টায় আমরা স্টার্ট দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। দীর্ঘ 7-8 ঘন্টার ড্রাইভ ছিল। তো তারপরে আমরা ওয়েস্ট ভার্জিনিয়াতে পৌঁছেছিলাম। সেখানে আমরা কি করলাম সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখতে থাকুন আর পুরো দেখুন। ওয়েস্ট ভার্জিনিয়াটা ছিল পুরো পাহাড়। তো পাহাড়ের এই প্রাকৃতিক সৌন্দর্য, যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই আমাদের যেন মন প্রাণ চোখ ভরিয়ে দিচ্ছে। তো দেখুন কি সুন্দর। তো দেখতে থাকুন আজকে আমরা কোথায় যাই, কি করি সবটা শেয়ার করছি। তো এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইস্কন টেম্পল, ওয়েস্ট ভার্জিনিয়াতে অবস্থিত। পাহাড়ের একদম মাথায় এটা ধাপে ধাপে তৈরি হয়েছে। ভীষণ সুন্দর লেগেছিল আমাদের এই ইস্কন টেম্পলটা। এর নাম দিয়েছে ওরা নিউ বৃন্দাবন। সত্যি নিউ বৃন্দাবন। এখানে গোশালা, তারপরে আপনাদের ভীষণ বড় টেম্পল, তারপরে সুন্দর বসার জায়গা, পুরো পাহাড়ের ধাপে ধাপে এরা সুন্দরভাবে, মনে হচ্ছিল মায়াপুরের আমাদের ইস্কন মন্দিরেরই আরেকটা প্রতিচ্ছবি আমরা এখানে দেখতে পেলাম। তো এখানে আমরা সেদিনকে এসেছিলাম, ঘুরে গেলাম আর খুব ভালো অভিজ্ঞতাও সঞ্চয় করে গেলাম। তো আপনাদেরও আমি এই জন্য দেখাচ্ছি। এই যে মেইন টেম্পলটা হচ্ছে এই টেম্পলটা। এখানে কি সুন্দর ময়ূর চড়ে বেড়াচ্ছে, খুব সুন্দর জায়গাটা ছিল। আর সবার ব্যবহারও এখানে মহারাজদের খুব ভালো ছিল। সবার সাথে আমরা কথা বললাম আর এখানে জানেন তো এনারা বাংলা ভাষায় খুব সুন্দর কথা বলছিল। এই দেখুন কত সুন্দর একটা ময়ূর। এরা এদের পোষ্য। প্রচুর গরুও আছে এখানে, এমনকি প্রচুর আপনাদের ছাগল, সব কিছুই আছে। তো মনে হচ্ছিল যেন মায়াপুরের ইস্কন টেম্পলের একটা ভাইবস এখানে আমরা পেয়ে গেলাম। খুব সুন্দর লাগছিল, আর মনটা না খুব শান্তিই লাগছিল যে এত সুন্দর পাহাড়ের কোলে ধাপে 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 করেছে। অতুলনীয় অতুলনীয়, এখনও ওরা করছে। তো আশা করছি আরও একটা বিল্ডিং ওরা করছে বড়, সেটাও হয়ে যাবে। এখানে জানেন তো ওদের লজও আছে, থাকাও যায়। ওনারা আমাদের বলছিলেন যে আপনারা থাকতে পারতেন, আমরা তো জানতাম না। তো নেক্সট টাইম আবার যদি কোনো দিন যেতে পারি তো ওনাদের লজে একটা রাত আমরা কাটাবো। এই যে মেন টেম্পলে আমরা ঢুকছি। একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন টেম্পল, খুব সুন্দর। আপনারা যদি ওয়েস্ট ভার্জিনিয়ায় আসেন একবার অন্তত দেখে যেতে পারেন এই মন্দিরটি। আশা করছি আপনাদের মন টানবেই আর মনকে ভালো করেও দেবে। তো দেখুন আজকের এই ইস্কন টেম্পল।
brother and sister. ইসকন মন্দির দেখা হয়ে গেছে। এখান থেকে আমরা আবার পাড়ি দিলাম। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো আমাদের বাড়ি, যেখানে আমরা 1 নাইট স্টে করব। আমাদের এয়ারবিএনবি, সেটাও খুব সুন্দর একটা জায়গায়। বেসিক্যালি ওটা একটা আইল্যান্ড, ওটার নাম হুইলিং আইল্যান্ড। সামনে থেকে ওহাইও রিভার গেছিল, অসাধারণ একটা অনুভূতি। এই জায়গাটা এত সুন্দর আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। তো চলুন সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যেতে যেতে আমি এই ক্লিপিংসগুলো তুলছিলাম যে এত সুন্দর পাহাড় আর পাহাড়। আমরা এক একটা পাহাড় কাটিয়ে কাটিয়ে যাচ্ছিলাম। অসাধারণ অভিজ্ঞতা ছিল। এই পুরো রোড ট্রিপটাই পুরোটাই সিনিক ছিল। তো যতটুকু পারছি আপনাদের আমি দেখাচ্ছি। তো এরপর আমরা যাব হচ্ছে আমাদের বাড়িতে। তো চলুন আমাদের সাথে হুইলিংয়ে যাওয়া যাক। তো এই যে আমরা চলে এসেছি হুইলিং আইল্যান্ডে, ওয়েস্ট ভার্জিনিয়ার আমাদের এই সুন্দর একটা এয়ারবিএনবিতে। দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর প্রাকৃতিক সিনিক এটা বিউটি। এই যে সামনেই গেছে এই রিভারটা, ওহাইও রিভার। এটা বেসিক্যালি একটা আইল্যান্ড। তো এই একদম বাড়িটার সামনেই এই নদীটা ছিল। আর সুন্দর বসার জায়গা, সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন। আমি যতগুলো এই ট্রিপে বাড়িতে থেকেছি তার বেস্ট এই বাড়িটা ছিল আমার কাছে। তো দেখতে থাকুন। এটা হচ্ছে আমাদের হুইলিং আইল্যান্ড, ওয়েস্ট ভার্জিনিয়ার আমাদের এয়ারবিএনবি। আর এই রুমটা হচ্ছে আমাদের বেডরুম। আমরা এই হুইলিংয়ে আইল্যান্ডে আমরা আজকে থাকছি রাতটুকু। এই দেখুন ওহাইও রিভার, কি সুন্দর সেই ভিউটা। আর এখানে যা যা আছে, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রোব, বেড সবই আছে। আর এটা হচ্ছে বাথরুম, ওয়াশরুম। এটা হচ্ছে কিডসদের একটা বেডরুম। আর এটা আরেকটা বেডরুম আছে। এই যে এটা আমার ইনলজরা থাকছেন। এটা আমাদের দোতলাটা। আমরা বেসিক্যালি একটা পুরো বাড়ি পেয়েছি। এই আমি এবার নিচে নামছি, তারপরে দেখাচ্ছি। এটা এন্ট্রান্স। আর এটা হচ্ছে কিচেন আমাদের। এই যে কিচেন। আমি এটা এখন রাত 8:30 বাজে, ভাত চাপিয়ে দিয়েছি, ডিমের ঝোল হয়ে গেছে। সমস্ত রকম কিচেন অ্যামিনিটিস দিয়েছে, সমস্ত কিছু ফ্রিজ, কিচেনের সমস্ত কিছুই। বাড়িটা এত সুন্দর। আর এটা ডাইনিং রুম। আর এই যে সেই লেক ভিউ আমাদের প্যাটিও দিয়ে, অসাধারণ। এই যে আমার ইনলজরা বসে আছেন, এই যে। আর এখানে হচ্ছে এটা আরেকটা লিভিং রুম। দেখুন শ্যান্ডেলিয়ারটা কি সুন্দর। বাড়িটা না একদম ভিনটেজ বাড়ি। এ দেখুন ওয়াল ক্লক, সেই পুরনো দিনের ঘন্টাওয়ালা বেল বাজে। আমাদের এত পছন্দ হয়েছে এই বাড়িটা, পুরো মনে হচ্ছে একদম আমেরিকার প্রপার ভিনটেজ একটা বাড়ি আমরা পেলাম। একটু মেসি আছে রুমটা, কিছু মনে করবেন না। এই যে আমার মেয়ে খেলা করছে, আহিরা। এখানেও একটা বড় লিভিং রুমে টিভি আছে। এই যে সোফা। এই যে অর্পণ মোবাইল দেখছে যথারীতি। এটা হচ্ছে সুন্দর আরেকটা রুম। প্রপার আমাদের এই রুমটা, এই এয়ারবিএনবিটা আমরা
ভাড়া নিয়েছি। এই যে আমি আপনাদের লেকের কাছেও নিয়ে যাব, লেক না ওটা রিভার, ওহাইও রিভার, তো তার কাছেও নিয়ে যাব, পুরোটা দেখাবো। অবশ্যই সাথে থাকুন, পাশে থাকুন। চলুন, এখন আমি বসে আছি আমাদের হুইলিং আইল্যান্ড ওয়েস্ট ভার্জিনিয়ার আমাদের এই সুন্দর একটা এয়ারবিএনবিতে আমি বসে বসে দোল খাচ্ছি লেকের পাশে। বেসিক্যালি লেক নয়, সরি, রিভার। এখানে এটা হচ্ছে রিভার আর এটা বেসিক্যালি আইল্যান্ড। আর এখানে আমি এখন সন্ধেবেলা বসে বসে, সন্ধে না, এখন রাত 9টা বাজে। তো এখানে সামারে সূর্য অনেক পরে অস্ত যায়, সানসেটটা লেটে হয়। তো আমি বসে আছি, সুন্দর ভিউ, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এখানে এসে। আপনারা একবার যদি এই সাইডে ঘুরতে আসেন হুইলিংয়ে, তো এরকম একটা এয়ারবিএনবি আপনারা ট্রাই করতেই পারেন। তো এই দেখুন চাঁদটাকে কি অপূর্ব লাগছে। এটা বেসিক্যালি নাইট ভিউ। তো খুব সুন্দরভাবে আমাদের এই যাত্রা নিউ ইয়ার ডায়েরিজ শেষ হলো। তো আশা করছি প্রত্যেকটা ভিডিও আপনাদের ভালো লেগেছে। আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাকে সাপোর্ট করবেন। আমি আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।